জীবনে 4 নসিহতকে সঙ্গী বানায় নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে। শীতের এই শৈত্যপ্রবাহের সময়, শীতকালীন এই সময়ে কিছু আমল রয়েছে। এই আমলের অংশ বিশেষ আজকে আপনারা আগেভাগেই জুমার সালাত আদায়ার্থে জুমাপূর্বক আলোচনা শোনার জন্য আপনারা আগেভাগেই এসে বসেছেন। এই সময়টা আল্লাহর কাছে বড় দামি সময়। এই সময়টা আমাদেরকে যেমন প্রচণ্ড শীতের ভিতরে আমাদের কষ্ট হয়, এই সময়ে বান্দার গুনাহ খাতাকেও আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দেন, মাফ করে দেন। এই প্রচণ্ড কষ্টের ভিতরে আপনি যেন আল্লাহকে ভুলে না যান। এই যে আজকে সবার বাসায় তো আর গিজার নাই, ঠান্ডা পানিতে গোসল করে, সুন্দর করে গোসল করে অজু বানায় আপনারা মসজিদে আসছেন। আল্লাহ তাআলা এত খুশি হন। এ নামাজ আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা। আল্লাহ, আমি তার নামাজ, তার পক্ষে আল্লাহ আজকে আমি দাঁড়িয়ে গেলাম। নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে অন্ধকার কবরের ভিতরে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কেউ সেদিন কোনো কাজে আসবে না। এই যে আমরা আমাদের সন্তানদের প্রতি ভালোবাসা আছে, কেউ সেদিন আল্লাহর আদালতে সামান্য কাজে কারো জন্য আসবে না। মা বাপ সন্তানের জন্য কোনো কাজে আসবে না, সন্তান আদি মা বাবার জন্য কোনো কাজে আসবে না। একটা নিরাপদ মন নিয়ে, ইমানের দাবি নিয়ে যদি আল্লাহর সামনে আপনি দণ্ডায়মান হন, সালাত আপনার পক্ষে সেদিন দাঁড়িয়ে যাবে। আল্লাহ কষ্টের ভিতরে, শীতের ভিতরে, প্রচণ্ড শৈত্যপ্রবাহে থরথর করে কাঁপুনি জাগানো শীতে আল্লাহ আপনার গোলাম নামাজের জন্য দাঁড়িয়েছিল। সেই দিন যদি আপনি সালাতকে সঙ্গী হিসাবে পান, এই সালাত সেদিন আপনার জন্য সাক্ষী প্রদান করবে, শাফাত করবে। কয়জন আমরা নামাজকে এই শীতের সময় সঙ্গী বানাতে পেরেছি? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ দাঁড়ায় যাবে যেই লোকগুলোর নামাজ নাই। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। যার মধ্যে নামাজ নাই, সেই দিন তার পক্ষে কোনো সাক্ষী নাই, কবরের ভিতরে কোনো আলো নাই। সেই দিন নামাজ আপনার বিপক্ষে চলে যাবে। অসংখ্য মানুষ সেদিন কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালাফের সঙ্গী হয়ে যাবে। ওয়া কানা মাআ কারুন ওয়া হামান ওয়া উবাই বিন খালাফ দাগী আসামিদের সঙ্গী হয়ে যাবে। নামাজের কারণে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? ইসলামের এই সৌন্দর্য, 5 ওয়াক্ত নামাজ যার ভিতরে নাই, আমি নিজেকে অনেক কিছু মনে করতে পারি। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম নাই। ইসলাম তার ভিতরেই আছে যার মধ্যে নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ যে মুসলমান এখনো পড়ে না, আমি নিজেকে মুসলিম বলে মনে করতে পারি, কিন্তু বাস্তবিক অর্থে আমি আসলে মুসলমান হতে পারিনি। যতবার আপনি সেজদা দিলেন, যদি একটু কল্পনা করেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, যতবার আপনি সেজদা অবনত হলেন, সেজদা দিলেন, প্রত্যেকবার সেজদা দেওয়ার কারণে আপনি আল্লাহর নিকটবর্তী হলেন, নৈকট্য লাভ করলেন। যতবার সেজদা দিলেন, মালিক আপনার কাছাকাছি। মনের এমন অনেক কথা থাকে যেটা মুখ ফুলে
মুখ ফুটে বলা লাগে না, শুধুমাত্র অন্তরের ভিতরে আপনি জাগ্রত করলেন, আল্লাহ আমার এটা লাগবে, আমার এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা, এই যাতনা। নফল নামাজের ভিতরে যখন সেজদার ভিতরে আপনি মনের ভিতরে ওই গোপন কথাগুলো আপনি যখন আনলেন, দুনিয়ার কেউ বুঝে নাই, কেউ শুনে নাই, সেজদা অবস্থায় বলার কারণে যিনি অবশ্যই শুনেছেন তিনি কে? হাদিসের ভিতরে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় যখন চলে যাবেন, অধিক পরিমাণে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার সবচেয়ে নিকটে। সিজদা অবনত যত বেশি হবেন, লম্বা সিজদা করবেন, মনে মনে ভাববেন আল্লাহ পাকের কুদরতি কদমের ভিতরে সিজদা দিচ্ছেন, নত শিরে আপনি স্বীকার করে নিচ্ছেন আমি মালিকের গোলাম। আল্লাহর গোলাম যদি আপনি হতে পারেন, সিজদার ভিতরে যা চাইবেন উঠার আগেই যিনি কবুল করে নেবেন তিনি কে? সিজদা অবনত হন। এই শীতকালীন সময়ে সিজদা অবনত হন বেশি আল্লাহর কাছে। এই সময়টাতে পানা চান। খুব বেশি কঠিন গরম যেমন আযাব, প্রচন্ড শৈত্য প্রবাহ এটাও আযাব। এই আযাব থেকে আল্লাহর কাছে পানা চান। আমাদের দেশে উত্তরবঙ্গে এই কঠিন সময়ে অনেক মানুষ মারা যায়। আল্লাহ তাআলা তাদের চাইতে অনেক ভালো আমাদেরকে রেখেছেন। অনেকটা শীত এখানে কম, তারপরেও কত বেশি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যাবে। অলরেডি উত্তরবঙ্গে প্রচন্ড শীত পড়ে গেছে। এই সময়ে যদি ইবাদত বন্দেগী করে মালিককে খুশি করে নেন, হতে পারে আমাদের থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? জীবনে 4 নসিহতকে সঙ্গী বানায় নিবেন। 1 নাম্বার নসিহা, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। জীবনের সব সময়ে আল্লাহকে সঙ্গী বানায় নিবেন, আল্লাহকে বন্ধু বানায় নিবেন। জীবনে যদি মালিককে বন্ধু বানায় নেন, হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি মুক্ত হবেন। সর্ব অবস্থায় মালিক আপনাকে আপন বানায় নিবেন। যিনি আপনাকে আদর করে কাছে টেনে নিবেন তিনি কে? এজন্য প্রত্যেকে নিয়ত করেন আল্লাহকে বন্ধু বানাবেন। প্রত্যেক দিন অন্তত ভাববেন যে আল্লাহকে বন্ধু বানানোর জন্য কি কাজ আমি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে মানুষ নসিহত করার জন্য নিয়ে যেত। ঠিক যেমন আমরা মাহফিল করার জন্য আজকে আমার উত্তরবঙ্গে যেতে হবে, এটা মনে করে এখন আমার শীত বেড়ে গেছে। উত্তরবঙ্গে এমনিই প্রচণ্ড শীত, আর এই সপ্তাহে মাহফিল পড়ছে পুরাটা উত্তরবঙ্গ, আজকে থেকে নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। তো চিন্তা করতেছি এইটা একটা শীত, এর চাইতে কত শীতে মানুষ আছে। আল্লাহকে সঙ্গী বানায় নেন। এই ফজরের সময় যারা শীতের কারণে অজুহাত দিয়ে ঘুমায় থাকেন, আপনারা চিন্তা করেন ফিলিস্তিনে আমার ভাইদের কি অবস্থা। প্রচন্ড বৃষ্টির ভিতরে ঘরবাড়ি সব ভেঙে চুরমার করে দিয়েছে। তাঁবু গেড়ে সেই তাঁবুর ভিতরে মুসলমানরা থাকে। সেই তাঁবু ভিজে একেবারে চুপচুপা হয়ে গেছে, কম্বল পর্যন্ত ভিজে গেছে, বালিশ পর্যন্ত ভিজে গেছে। সেই মুসলমানদের দিকে তাকায় আল্লাহর কথা স্মরণ করে আখিরুজ্জামানে আল্লাহকে আপন বানায় নেন। আল্লাহকে যদি বন্ধু বানায় নেন, বিপদ মুসিবতে যিনি হেফাজত করবেন তিনি কে?
এরপরেও তাদের ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ঈমানের সামান্য ঘাটতি হয়নি। আমি সেই দিনও দেখলাম চিৎকার করে একজন খতিব চিৎকার করে কাঁদতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখায় আর বলতেছে, ও আরব, কবে তোমাদের ঘুম ভাঙবে? এই মুসলিমদের কান্না কি তোমাদের কানে যায় না? তোমাদের চোখে কি পড়ে না এই যে মুসলমানরা এই কষ্ট করছে? বালিশ পর্যন্ত ভিজে গেছে, তুষুক পর্যন্ত ভিজে গেছে, কম্বল পর্যন্ত ভিজে গেছে, ঘুমানোর মতো অবস্থা নাই। এরপরও নামাজ বাদ নাই, আল্লাহকে স্মরণ করা বাদ নাই। আপনি অচিরেই লিখে রাখেন, এই মুসলিমরাই সারা দুনিয়ার ভিতরে চিরসম্মানিত মুসলমান হবে। জুলম আর নির্যাতনের পরে আল্লাহ পাক মুসলমানদেরকে কখনো ভুলে যান না। অবশ্যই যিনি বিজয় দেন তিনি কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখবেন এখন মুসলিম লিডার যারা আছেন সারা ওয়ার্ল্ডের ভিতরে, তারা 4টা আঙ্গুল সবসময় দেখায়। এই 4 আঙ্গুল দেখানোর পিছনে কারণ হচ্ছে নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন অবশ্যই বিজয়, করিব মানে নিকটে। এই আশা ব্যক্ত করে এই 4 আঙ্গুল দেখানো হয়, আল্লাহ আপনার সাহায্য বড় নিকটে। আল্লাহ একটু সবর আমাদেরকে করার তৌফিক দেন। আল্লাহরে যদি আমরা একটু বন্ধু বানায় নিতে পারি, এই জীবনের সবচেয়ে কাছের বন্ধু হবে আমার মালিক। আজকে আপনি হসপিটালে গিয়ে দেখেন, বাপ হয়তো অসুস্থ শুয়ে আছে হসপিটালের বেডে, সন্তান আদি সবাই মিলে শুধু আল্লাহর কাছে ডাকতেছে, আল্লাহ একটুখানি আপনি আমার আব্বারে হায়াত দেন। মানুষ অসুস্থ হয়ে গেলে, বিপদে পড়ে গেলে অন্য কাউকে আর ডাকে না। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে অন্য কাউকে আর কেউ ডাকে না, শুধুমাত্র আল্লাহ পাককে ডাকে। সে মালিককে যদি বন্ধু বানায় নেন, সর্ব অবস্থায় যিনি আপনার কাছাকাছি হয়ে যাবেন তিনি কে? এটা 1 নাম্বার নসিহা। 2 নাম্বার নসিহা, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। কোরআনকে যদি প্রতিনিয়ত অধ্যয়ন করেন, কোরআন যদি মানার চেষ্টা করেন, এক একটা আয়াত যদি বুঝে পড়ার চেষ্টা করেন, হতে পারে এই মানার কারণে কোরআন আপনার জীবন সঙ্গী হবে। আল্লাহকে বন্ধু বানায় কোরআনকে যদি জীবনের সঙ্গী বানায় নেন, বিপদ আপদ বালা মুসিবত যিনি উঠায় নিবেন তিনি কে? শত শত বছর মুসলমানরা গোটা দুনিয়াকে, সারা দুনিয়াকে শাসন করে দেখিয়েছে। কোরআন মানা মুসলমানদের দাম কেমন ছিল? সেই তারেক বিন জিয়াদ থেকে যদি শুরু করেন, 781 বছর পর্যন্ত, 1492 সাল পর্যন্ত গোটা ইউরোপকে লিড করেছে মুসলমানেরা। আজকের স্পেন, আজকের পর্তুগাল সব মুসলমান শাসন করেছে। তেমন কেউ ছিল না মুসলমানের সাথে। মাত্র 7,000 সৈন্যবাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগরের সমুদ্রের উত্তাল ঢেউগুলো পাড়ি দিয়ে ওপারে যখন তারেক বিন জিয়াদ গিয়েছে, নেমেই দেখে সব অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আস। তারেক বিন জিয়াদ একটুও ভয় পান নাই। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ আপনি ছাড়া আমার বাঁচার আর কোনো উপায় নেই, আশ্রয় নেওয়ার কোনো জায়গাও নাই। আল্লাহ আপনি আমার আশ্রয়ের জায়গা। ওইটা বলার সময় সামনে কোনো মাইক ছিল না,
7,000 ছিল মুসলিম সৈন্য, খ্রিস্টানরা সব দাঁড়ায় আছে। তারেক বিন জিয়াদ ইমানি কণ্ঠে যখন বজ্র কণ্ঠে আওয়াজ তুলে যখন তিনি বললেন, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো আশ্রয়স্থল নেই, সেই মুহূর্তে ওইখানে উপস্থিত খ্রিস্টান সৈন্যরা বলছিল, মুসলমানদের চোখের ভিতরে যে সাহস দেখেছি, আমাদের কাছে মনে হচ্ছিল ইন্না কাউমান মা তারিক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান যদি সেই মুহূর্তে পাহাড়কে বলতো, পাহাড় তুমি সরে যাও, সমুদ্রের ঢেউ তুমি এখনই থেমে যাও, পাহাড় সরে যেত, সমুদ্রের ঢেউগুলো সঙ্গে সঙ্গে থেমে যেত। তাদের সেই বলার আর সাহসের স্পষ্ট ইঙ্গিত আমরা দেখতে পেয়ে খ্রিস্টানরা ভীত সন্ত্রস্ত হয়েছিল। মুসলমানদের ভিতরে সামান্য পরিমাণ ভয় ছিল না, শুধুমাত্র জীবন দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মুসলমানদের ইমানি হিম্মতের কারণে ইউরোপে মুসলমানরা 781 বছর শাসন করেছে। আজকে আমরা পরাজিত এই জন্যে, কারণ আমরা কোরআন থেকে বহুদূর পিছিয়ে এসেছি। আজকেও যদি আমরা কোরআন পড়া শুরু করি, অবশ্যই আগামীর পৃথিবীর নেতৃত্ব যিনি মুসলমানদেরকে দিয়ে দিবেন তিনি কে? আসহাবে কাহাফের যুবকদের কথা আপনারা সবাই জানেন। আসহাবে কাহাফ, যেই যুবকেরা পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে, জর্ডানের ওই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি। আমি অনেকক্ষণ ওই গুহাটার নিচে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম, আল্লাহু আকবার। সূর্য উঠত, আল্লাহ সেই সূর্যটাকে ঘুরায় নিয়ে যেতেন যাতে করে ঘুমের ডিস্টার্ব না হয়। একদিন 2 দিন না, 309 বছর, ওয়াজদাদু 9, 309 বছর শুধু ঘুমায়ছিলেন। 309 বছর ঘুমায় থাকার পরে যুবকরা যখন ঘুম থেকে উঠলেন, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, বাজারে গেছে খাবার কেনার জন্য। কিন্তু মুদ্রা যেগুলো আছে এগুলো তো আজকের মুদ্রা না, কত বছর আগের। 309 বছর তো শুধু ঘুমাইছিল। তাহলে মুদ্রা যদি আরো 10 বছর আগেরও হয়, তো কত বছর আগের? 319 বছর আগের মুদ্রা। এরকম একটা মুদ্রার থলি দিয়ে যখন বলছে যে ভাই খাবার দাবার যা আছে তাড়াতাড়ি দেন, আমরা একটু খাবো, তো লোকেরা অবাক হয়ে গেছে যে আপনারা কারা, এত আগের মুদ্রা কই পাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল শুধু যুবকদের ওই বিষয় কবুল করে নিলেন যে যেই যুবকেরা আল্লাহর জন্যে পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া, বাদশাকে তো আর পরাজিত করতে পারে নাই, কিন্তু তার তাগুতের সামনে, আল্লাহ দ্রোহিতার সামনে মাথা নত না করে যুবকরা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। এই গুহাটাকে যিনি আশ্রয় স্থল বানিয়ে শুধু আল্লাহর দিকে আসার কারণে আশ্রয় দিয়ে 309 বছর ঘুমন্ত রেখে বিজয়ী বানায় দিয়েছেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এটার নাম ইসলাম। যুগে যুগে ইসলামের দাওয়াত যেখানে পৌঁছেছে, মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকেও আমাদের মসজিদে আপনারা দেখতেছেন নিশ্চয়ই, এখানে পর্দা টানানো আছে। আমাদের খ্রিস্টান কয়েকজন, নারী থাকবে মনে হয় 3-4 জন, পুরুষও আছে। ওনারা ইসলামের সৌন্দর্য, বক্তব্য কেমন হয়, মানুষ কিভাবে শোনে, আগে এসে কেমনে শুনে, এটা তারা দেখার জন্য এখানে এসে হয়তো বসবেন। নামাজের সময় তারা বাইরে চলে যাবেন। মুসলমানদের ইসলামের যে ড্রেস কোড আছে, হিজাব মেনটেন করে ওনাদেরকে আসতে বলা হয়েছে, ওনারা আসবেন। এই ইসলামের পরম সৌন্দর্য যদি একটা মানুষ উপলব্ধি করতে পারে, ইসলাম কোনো নতুন ধর্মের নাম নয়, ইসলাম ওই ধর্মের নাম ইব্রাহিম আলাইহিসসালাম যে ধর্মের ছিলেন, মূসা আলাইহিসসালাম যে ধর্মের ছিলেন,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্মের ছিলেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক নেই? কোন নবীর প্রতি কোনো বিদ্বেষ কোন মুসলমান কোনোদিন করতে পারে না। ঈসা আলাইহিস সালামের নামে যদি কোনো বাজে কথা বলা হয়, মুসলমানকে এটা সহ্য করবে? খ্রিস্টানদের আগে মুসলমান প্রতিবাদ করবে, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সম্মানিত নবী। আমাদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নবুয়তের এই দরজা আল্লাহ তাআলা সমাপ্তি ঘোষণা করলেন। তিনি খাতামুন নবিয়্যিন, ওনার পরে আর কোনো প্রকার নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে না। আমার রাসূল শেষ নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আকাশ থেকে নাজিল হবেন। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা যে মসজিদ, এই মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতার ডানার মধ্যে ভর করে দুই টুকরা কাপড় পরা থাকবে। ইহরামের কাপড় কয় টুকরা? এরকম দুই টুকরা কাপড় পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আকাশ থেকে যখন নামবেন, মানারাতুল বায়দা নামক যে মসজিদ রয়েছে শামে, সেই মসজিদের ভিতরে তিনি নামবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন নামবেন, নামার পরক্ষণেই নামাজ দাঁড়ায় যাবে। ওনার তখন অজুর পানিগুলা টপ টপ করে দাড়ি দিয়ে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে তিনি বলবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি নামাজটা পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি নামাজটা পড়ান। মাহদী আলাইহিস সালাম বলবেন আপনি পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সালাতটা আদায় করাবেন। নামাজ যখন শেষ হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখবেন বিরাট একটা দল, দাজ্জালের বাহিনী, সবাই রেডি হয়ে গেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য। এটা কিয়ামতের বড় আলামত। তখন তিনি সেইখান থেকে নিয়ে বর্তমান তেল আবিব থেকে খানিকটা দূর পর্যন্ত জায়গায়, ওই জায়গা পর্যন্ত দাজ্জালকে সেখান থেকে ধাওয়া করে নিয়ে যাবে। সেইখানে নিয়ে যাওয়ার পর ওই জায়গাতেই দাজ্জালকে হত্যা করা হবে। আর যেগুলো সঙ্গী ছিল, ঈসা আলাইহিস সালাম শুধু তাকাতে দেরি হবে। ঠিক যেমন একটা গ্লাসের ভিতরে সামান্য একটু লবণ ছেড়ে দিলে এক গ্লাস পানির ভিতরে সামান্য লবণ যেমন নিচে গিয়ে মিশে যায়, ঈসা আলাইহিস সালাম শুধু তাকাতে দেরি হবে, জমিনের সাথে তারা মিশে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের সম্মান আছে না নাই? পূর্ণ সম্মান আমাদের। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের সম্মানিত নবী, নির্বাচিত নবী। সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম। সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গী বানায় নিছেন। বিপদ আপদ মুসিবতে আল্লাহকে সবচেয়ে কাছে ডেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার বিপদে পড়ছেন, ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, বিপদে পড়লেই নবীজি 2 রাকাত নামাজ পড়ে ফেলতেন, আল্লাহর একটু আপন বানায় নিতেন। যখনই আপনি বিপদ দেখবেন 2 রাকাত নামাজ পড়বেন। ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, সন্তান কথা শোনে না, স্ত্রী কেমন যেন আপনার সঙ্গে প্রতিনিয়তই রাগ করতেছে, সংসারটা টিকবে না এমন মনে হচ্ছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। হতে পারে এই কান্নাকাটির কারণে, 2 রাকাত নামাজের কারণে সমস্যা যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের মসজিদে অচিরেই বয়স্কদেরকে কোরআন শেখানোর একটা কোর্স চালু করা হবে।
কারণ আমরা জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি, এখনো কোরআনের একটা সূরা, সূরাতুল ফাতিহা, বড় দুঃখজনক। এটা ওনারা আসার আগেই বলি, বড় দুঃখজনক, বড় আফসোস আমাদের জন্য। আমরা কোরআনের সূরায়ে ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারলাম না। এই কথাটা কি সত্য না মিথ্যা? বাঙালি পারে না এমন কোনো ভাষা নাই। আমি কোরিয়ায় গিয়ে অবাক হয়েছি, কেমনি শিখলো? সব ভাষা বাঙালি আত্মস্থ করতে পারে, কিন্তু কোরআনটায় আসলে পরে আর আসে না জবান দিয়ে। এই জায়গাটায় আসলে আমরা বড় দুর্বল। এখনো অধিকাংশ মুসলমানদের তেলাওয়াত যারা সহি করার চেষ্টা করেন নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয়েছে? কি পড়লেন আপনি কন? এরকম যদি আপনার জীবনে 70 বছর এরকমই পড়েন, জিন্দিগিতে কোনোদিন শুদ্ধ করার চেষ্টা করেন নাই, নামাজ হয়েছে? হ্যাঁ, যারা আজকে নতুন ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করতে যারা আসে, নো মুসলিম যারা, ও যদি কিছু না পড়ে, শুধু আল্লাহু আকবার বলে শুধু দাঁড়াইস, আর কিচ্ছু জানে না, নামাজ হবে না? মাশাআল্লাহ, ফতো আমি দিতে হয় না, ফতো তো আপনারা দিচ্ছেন। নামাজ হবে না? কোনো সন্দেহ নাই তার নামাজ হবে। কিন্তু আমাদের যেই লোকগুলা 60 বছর হয়ে গেছে ইসলামের, একটা সূরা শুদ্ধ করে পড়ি নাই, মায়ের মাপ আছে? নাই। এই জন্য আমাদের মসজিদে ইনশাআল্লাহ 30 ঘন্টায় কোরআন শেখানোর জন্য প্রত্যেক দিন 15 মিনিট করে আপনি দিবেন। ইনশাআল্লাহ আপনাদের যেই সময়টা সবচেয়ে সুইটেবল হবে, এটা আপনাদের জন্য বড় একটা অপরচুনিটি। যেই সময়টা সবচেয়ে আপনাদের কাছে ভালো মনে হবে, আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। ওই সময়ে অন্তত কয়েকটা সূরা সহিভাবে পড়ানোর চেষ্টা আমরা অন্তত করব। দেখবেন ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরেই বাংলা ভাষায় যেহেতু অনেকগুলো অক্ষর আছে, আমাদের বর্ণমালা কয়টা? 50। মাশাআল্লাহ, একজন কইছে। আপনার বাকিরা কোন কয়টা? ঠিক আছে তো, 50টা না? এই জন্য বর্ণমালা যেহেতু আমাদের অনেক, এই জন্য আমরা সব ভাষা সহজে উচ্চারণ করতে পারি। আরবি একটু যদি আপনি উচ্চারণ করা শিখেন, আপনি অবাক হয়ে যাবেন, কি সুন্দর একটা ভাষা। একটু যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, আপনি দেখবেন একমাত্র ভাষা হচ্ছে আরবি, যেটা না বুঝলেও ওইটা পড়লে পরে মানুষের অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে যায়। তেলাওয়াত শুনলে, কোরআন কারীমের রিসাইটেশন যখন আপনি শুনবেন, না বুঝলেও আপনার কাছে মনে হবে এটা একটা আত্মতৃপ্তি দেওয়ার মতো অনন্য কিছু পড়া হচ্ছে, যেটা আমার হৃদয়কে প্রশান্ত করছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন পড়া শুরু করেন। একজন সাহাবী নবীজির কাছে আসছেন, বয়স 85 কিংবা 90 হবে। এখানে সবচেয়ে সিনিয়র সিটিজেন যারা আছেন, আমাদের সভাপতি সাহেব আলী হোসেন আলী সাহেব, উনি মোটামুটি সিনিয়র সিটিজেন। জনাব আশরাফ সাহেব, উনি সিনিয়র মানুষ। এছাড়া যারা আছেন 85 বছর বয়সের কেউ আছেন কিনা আমার জানা নাই। 90 তো প্রশ্নই আসে না। 2-1 থাকলেও ওনারা আসলে এই সময়ে, শীতের সময়ে ওনাদের জন্য বসাটা কঠিন। হয়তো শেষ সময়ে এসে নামাজ পড়বেন। তাহলে বলেন, 85 থেকে 90 বছরের একজন সাহাবী নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটা আপনি আমারে পড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, ঠিক আছে, আপনি পড়েন আমার সাথে। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা বড় সূরা, এটা আমি পারবো না।
আমরা হুজুর রইলে কইতাম যে তাহলে এতদিন কি করছেন? নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন হামিম। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এইটাও আমি পারবো না, আমার কাছে খুব কঠিন লাগতেছে। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইটাও আমার কাছে কঠিন লাগে, সহজ কিছু আপনি আমার শিখাইয়া দেন। দেখেন তিনবার নবীজি ধৈর্যের পরীক্ষা নিলেন যে কদ্দুর উনি পারবে। এরপরে নবীজি বললেন তাইলে পড়েন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইদ্দুর যখন নবীজি পড়ায় দিলেন, সাহাবীরা আবার মুখস্থ করে বলতেছে নবী এই একটা সূরা আমি ধরে নিলাম, মুখস্থ করে নিলাম, লা আজিদু আলাইহা আবাদা, জিন্দেগীর যতটুকুন বাকি আছে এই একটা সূরা ধরে আমল করার চেষ্টা করব, পরমাণু পরিমাণ গুনাহের দিকে লিপ্ত না হয়ে বাকি সময়টা আল্লাহর জন্য কাটায় দিব। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন জান্নাতি যদি কোনো ব্যক্তি দেখতে চাও এই ব্যক্তির দিকে তাকাও, একটা সূরা পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, যদি পড়ার মতো পড়েন যিনি আমাদেরকেও মাফ করে দিবেন তিনি কে? আরেকজন সাহাবী নবীজি উনারে পাঠাইছে ইমামতি করার জন্য, উনি গেছে ইমামতি করতে। এখন প্রত্যেক নামাজের ভিতরে যেই নামাজে জোরে কেরাত ওই নামাজেই তিনি সূরা ইখলাস পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আচ্ছা কোন যত ভালো ইমাম হোক চাকরি থাকবে? তো নবীজির কাছে সাহাবায়ে কেরামের দল এসে বলল ইয়া রাসূলুল্লাহ সবই ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব তো প্রত্যেক রাকাতে সূরা ইখলাস ধরে। তো নবীজি আদর করে ডাইকা বললেন যে মাসসাবাব লিলুজুমি হাযিহি সূরা, এই সূরা তোমার উপর আবশ্যক বানায় নিছো কেন? আরো তো সূরা আছে, প্রত্যেক রাকাতে যদি যেখানে কেরাত আছে ওইখানেই যদি তুমি সূরা ইখলাস ধরো। সাহাবী কোনো ফতোয়া দেন নাই। নবীজির সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি সূরাটারে বড় ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আল্লাহ জিবরিলকে নবীজির কাছে পাঠায়া দিলেন, যাও আমার হাবিবকে গিয়ে বলো হুব্বুহা ইয়াহা আদখালাহুল জান্নাহ, সূরার প্রতি তার এই ভালোবাসা আল্লাহর জান্নাতে তারে পৌঁছায় দিবে। একটা সূরা আপনারে কত দামি বানায় দিবে। 3 নাম্বার নসিহত আমার ভাইয়েরা, ওমান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি, অল্পে তুষ্ট হন আপনারা আল্লাহ ধনী বানায় দিবে। আচ্ছা কোন তো দেখি ধনী হতে চান না এমন কেউ আছে? আগে ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, ধনী হবার মজার খেলা। এটা যেমন একটা ভোকাস, টাকা পয়সা সব বোকাস।
নকল টাকা দিয়ে খেলতাম না আমরা, ধনী হবার মজার খেলা, এখন এগুলো নাই। তো ধনী হবার মজার খেলা যেমন একেবারে বাড়ি গাড়ি সব আপনি কিনে ফেলতেছেন, আসলে সত্যিকারে না মিথ্যা? এরকম ধনী হওয়ার প্রতিযোগিতায় যা করতেছেন সব মিথ্যা, সব প্রতিযোগিতাগুলা মিথ্যা। আজকে চোখ বন্ধ হয়ে গেলে আপনি বুঝবেন এই পৃথিবীটা কতটা মিথ্যা। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে সব ফুরায় যাবে। আখিরাতের সকাল সন্ধ্যার ভিতরে 90-100 বছর সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে। আপনি আমি যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে আমল নিয়ে। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বরে নসিহত করতেন, ওমান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফি। আপনি যদি জীবন পরিবর্তনের জন্য কথা শুনতে চান, আপনি জীবন পরিবর্তনের জন্য যদি কথা শুনতে চান, শুধুমাত্র মৃত্যু নামক ওয়াজ থেকে নিজের জীবন পরিবর্তনের জন্য কথাগুলা শোনেন। মনে মনে ভেবে নেন একদিন মৃত্যু চলে আসবে। চোখের আলো যেদিন নিভে যাবে, সারা দুনিয়ার আলো কোনো লাভ আপনার জন্য হবে না। নিথর নিস্তব্ধ আপনি হয়ে যাবেন। একমাত্র আপনার আমল নিয়ে যদি সঙ্গী হতে পারেন, অবশ্যই যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে মৌতের আগে কামনা করি আল্লাহ যেন আমাদেরকে কালেমাটা নসিব করায় দেয়। আইয়ুয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে যেন কিছু না কিছু ভালো কাজ করে মরতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমরা সুন্নাহ পড়ি নাই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।